আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা বরাবরের মতো ভালোই আছো। তো তোমাদের আমরা যে সাধারণ গণিত বা জেনারেল ম্যাথ পড়াচ্ছি সেটার তৃতীয় অধ্যায়, যার নাম বীজগাণিতিক রাশি, সেটা আমরা কিন্তু অনুশীলনী 3.4 গত লেকচারে শুরু করছি, তাই না? গত লেকচারটা ছিল আমাদের লেকচার নাম্বার 6। আজকে আমরা ওইটারই ধারাবাহিকতায় লেকচার 7 ক্লাসটা করব। তো এখানেও মূলত আগের ক্লাসটারই কন্টিনিউশন। তোমরা যদি লেকচার 6টা ভালো করে বুঝে থাকো, লেকচার 7 আসলে হাসতে হাসতে পারবা, কারণ ওইখানে যেই নিয়ম এখানে একই নিয়ম। তো আমরা যেহেতু বইয়ের সবগুলো অঙ্ক করার প্ল্যান করছি, সেই জন্য আমাদের লেকচার 7। তো আমরা লেকচার 6-এ কী পড়ছিলাম জাস্ট একটু মনে করে নিই আমরা 1-2 মিনিটে। প্রথমে আমাদের ছিল হচ্ছে ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্যটা কী ছিল আমাদের কি মনে আছে? ভাগশেষ উপপাদ্য ছিল হচ্ছে কি, আমি জাস্ট সংক্ষেপে একটু মনে করে নিই। মনে করো আমাদের একটা বহুপদী এফ অফ এক্স, এই একটা বহুপদীকে এফ অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, কারণ আগের লেকচারে তো বিস্তারিত আমরা ব্যাখ্যা টেক্কা করছি, যেন আমাদের একটু মনে পড়ে আর কি। এফ অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ যদি করো, ভাগ করলে ভাগশেষ কি হবে? ভাগশেষ হবে কিন্তু এফ অফ এ। ভাগশেষ কি হবে? এফ অফ এ। এটি ছিল হচ্ছে আমাদের ভাগশেষ উপপাদ্যের কথা। তাহলে তুমি যদি একটা উদাহরণ দেখতে চাও, একটা উদাহরণ আমরা কিভাবে ব্যাখ্যা করছিলাম, একটা উদাহরণ যদি দেখতে চাও, মনে করো তোমার এফ অফ এক্স হিসাবে আছে কিন্তু এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6। এখন তুমি যদি এই বহুপদী বা ফাংশন বা রাশি যেইটাই বলো, এটাকে x মাইনাস 6 দ্বারা যদি ভাগ করতে চাও, তাহলে ভাগফলটা কি হবে? সরি, ভাগফল না, ভাগশেষটা কি হবে? ভাগশেষ উপপাদ্য বলে এই যে x এর পরে মাইনাস চিহ্নের পরে a আছে, সেটা দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে f এর ভিতরে ওই যে এটা, f এর ভিতরে এইটা, তাই না? তাহলে আমাদের এখানে a হিসেবে কত আছে? 6। তাও যদি আরো ভালো করে বুঝতে চাও, এটা ইকুয়াল টু 0 লিখা x এর মান কত আসে? x এর মান 6। তার মানে তুমি এই যে x এর পরিবর্তে যদি 6 বসাও, x এর পরিবর্তে যদি 6 বসাও, তাইলেই ভাগশেষটা পাবা। ভাগশেষ কত হবে? f অফ 6। x এর পরিবর্তে 6 বসাইতে হবে। x এর পরিবর্তে 6 বসালে কি হবে? এখানে এই যে আমাদের হবে কিন্তু 6 স্কোয়ার মাইনাস 7 ইন্টু 6 প্লাস 6। পরে ক্যালকুলেশন করলে যা আসে, এটা ক্যালকুলেশন আর আমি দেখাচ্ছি না, বাট মনে পড়ছে আমাদের এই যে এরকম একটা বহুপদী বা ফাংশন বা রাশিকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে এফ এর ভিতরে এক্স এর পরিবর্তে এই সংখ্যাটা বসাইতে হয়। ঠিক আছে? তাহলে একটা উদাহরণ নিয়ে আমরা দেখাইলাম। তারপর যদি তোমাকে বলে যে এই বহুপদীটাকে এ এক্স প্লাস বি, এই রাশিটা দ্বারা ভাগ করলে কি হবে? তাহলে তোমার এক্স এর পরিবর্তে কি বসাইলে ভাগশেষটা পাবা? ভাগশেষটা এই রাশি দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে সেটা পাওয়ার জন্য আমার কি করতে হবে? এক্স এর মান কত বসাইতে হবে? ইকুয়াল টু 0 লিখা আমি ক্যালকুলেশন করে দেখব, তখন আমার হবে এক্স ইকুয়াল টু মাইনাস বি। তার মানে এক্স এর মান বসাইতে হবে মাইনাস বি বাই এ। তাহলে বলো তো এই ক্ষেত্রে ভাগশেষটা কি হবে? এফ এর ভিতর এক্স এর পরিবর্তে মাইনাস বি বাই এ বসে যা পাবো সেইটাই কিন্তু ভাগশেষ। এটা হচ্ছে আমাদের ভাগশেষ উপপাদ্য ছিল। আরেকটা ছিল হচ্ছে উৎপাদক উপপাদ্য, ওইটারই বড় ভাই উৎপাদক উপপাদ্য। সেটা কি ছিল? উৎপাদক উপপাদ্য ছিল হচ্ছে এরকম, উৎপাদক কখন হয়? ভাগশেষটা যদি শূন্য হয়ে যায়। ভাগশেষটা যদি শূন্য হয়ে যায় তাইলেই কিন্তু সেই ভাজকটাকে আমরা উৎপাদক বলি, বুঝছো? তাহলে উৎপাদক উপপাদ্য কি ছিল? এই যে এরকম ছিল, এফ অফ এক্স এর একটি উৎপাদক এক্স মাইনাস এ হবে, একটি উৎপাদক হবে এক্স মাইনাস এ যদি এবং কেবল যদি, এটা একটা গাণিতিক শব্দ, মানে একমাত্র এইটাই উপায় আর কি এটা বোঝানোর জন্য, যদি এবং কেবল যদি লেখা হয়। যদি এবং কেবল যদি এই যে ভাগশেষ যে পাচ্ছি, তাই না? এফ অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে তো ভাগশেষ পাই আমরা এফ অফ এ।
এই ভাগশেষটা যদি শূন্য হয়, ভাগশেষ যদি শূন্য হয় তাইলে আমাদের x মাইনাস এ হয় একটা কি উৎপাদক। ভাগশেষ যদি শূন্য হয় তাইলে x মাইনাস এ হবে আমাদের একটা উৎপাদক। যেমন এই যে এই রাশিটাকে x মাইনাস 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, x ইকুয়াল টু 6 বসাইলে পাওয়া যাবে। x ইকুয়াল টু 6 বসে এখানে দেখো তো আমরা কত পাচ্ছি, 36 যোগ 6, 36 আর 6 মিলে 42 বিয়োগ 42, তার মানে এখানে আমাদের শূন্য আসতেছে। তার মানে x মাইনাস 6 হবে এই রাশিটার একটা উৎপাদক। এখানে হয়তো দ্বিঘাত দিয়ে তোমাদের বোঝানোর জন্য আমি লিখছি, বা ত্রিঘাত চতুর্ঘাত, দ্বিঘাত থাকলে তো আমরা মিডিল টার্ম বা অন্যান্যভাবে সহজে করে ফেলতে পারি, কিন্তু পাওয়ার 3, 4 থাকলে উৎপাদকটা খুঁজে পাওয়া সহজ একটু মানে পাওয়া যায় না। তখন আমরা ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে উৎপাদক খুঁজে বের করি, উৎপাদক উপপাদ্য ব্যবহার করি। ঠিক আছে, তাহলে আমরা যদি ওই যে অনুশীলনী 3.4 যে আমরা করতেছি, অনুশীলনী 3.4 করতেছি, আগের লেকচারে আমাদের 6 পর্যন্ত ছিল, আজকে আমরা দেখব নাম্বার 7 অঙ্কটা। নাম্বার 7 অঙ্কটাতে আমাদের কি আছে দেখো, এরকম একটা রাশি দিয়ে দিছে, পাওয়ার আছে 3। পাওয়ার 3 থাকলে তো মিডিল টার্ম সরাসরি করতে পারবে না, বা মিডিল টার্মের জন্য তো স্কয়ার দরকার। তাহলে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। কিভাবে করব, এই যে আগের ক্লাসের ধারাবাহিকতায় আমরা কি করব, এখানে ধরে নিব, এখানে চলকটা যেহেতু a, আমরা ধরে নিব f অফ a সমান যে রাশিটা দিয়ে দিছে, এখানে তো চলক a, সেই জন্য f অফ a, x থাকলে f অফ x ধরতাম। তাহলে আমরা কি লিখবে, a কিউব মাইনাস a স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8। তারপর এখানে তো 1 আছে, এই জায়গায় -8। -8 এর উৎপাদকগুলো কি কি, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 4, প্লাস মাইনাস 8। এত কিছু বসানো লাগবে না, তুমি 1 বসাও, -1 বসাও, তাতেই দেখবে মিলে গেছে। তুমি এর পরিবর্তে 1 বসাও, মনে মনে 1 বসাইলে এখানে 1 মাইনাস 1 মাইনাস 10, মানে মাইনাসের হচ্ছে 11, প্লাস না সব মাইনাসেরই বেশি, তাহলে -1 বসাইতে হবে। a ইকুয়াল টু -1 মনে মনে বসে দেখো, এর মান যদি -1 বসাও, -1 এর কিউব করলে এখানে -1 হয়, -1 এর স্কোয়ার করলে তো +1, তার মানে এখানে -1 থাকতেছে। -1 আর -10 মিলে প্লাসের 10, আর শেষে আছে -8, তার মানে a ইকুয়াল টু -1 বসাইলে শূন্য চলে আসতেছে, তাই না? তাহলে a ইকুয়াল টু -1 হলে f অফ -1 কত, f অফ -1 কত হবে, এর জায়গায় -1, তার মানে -1 এর কিউব বিয়োগ -1 এর স্কোয়ার বিয়োগ 10 ইন্টু -1 -8। পরে যদি সরল টরল করো, এটা আমরা মুখে মুখে হিসাব কইরেই রাখছি, তাই না? তারপর যদি ফর্মালি সরল করো, তোমার কিন্তু এখানে আসে -1 -1 মাইনাস মাইনাসে প্লাস 10 -8 শূন্য আসছে। তাহলে আমাদের উৎপাদক উপপাদ্যের কথা কি, a ইকুয়াল টু -1 বসে শূন্য পাচ্ছ, তাহলে এই যে -1 কে সাইড চেঞ্জ করলে কি আসবে, a প্লাস 1। -1 কে সাইড চেঞ্জ করলে যেটা সেইটাই হবে আমাদের এই যে ফাংশনটার, মানে এই রাশিটার বা এই বহুপদীটার একটা উৎপাদক হবে এটা। এটা কি হবে, এটা হবে হচ্ছে, এটা হবে f অফ a এর একটি উৎপাদক, তো এর একটি উৎপাদক। তাহলে একটা উৎপাদক পেয়ে গেলাম, তাই না? এখন আমাদের কাজ কি, রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করা। সেজন্য আমরা কি করি, রাশিটা লিখব a কিউব মাইনাস a স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8, রাশিটা আমরা লিখলাম। তারপর আমরা কি করি, ওই যে সেকেন্ড লাইন রাশিটা লিখলাম, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন একবার লিখে ফেলবো। তারপর আমাদের মনে আছে কাজটা কি করতে হয়, আমি তাও এখানে আবার ব্যাখ্যা করে দিচ্ছি। রাশিটার প্রথম পাওয়ার অনুযায়ী অবশ্যই সাজানো থাকতে হবে। রাশিটার প্রথম পদকে যে উৎপাদক পাইছি, a ইকুয়াল টু -1 বসে শূন্য আসছে, তাহলে -1 কে এই পাশে নিয়ে আসলে বাম পাশের রাশি যে এটা a প্লাস 1টা হবে উৎপাদক। a ইকুয়াল টু তুমি যদি -7 বসে শূন্য পাইতা রাশিটাতে বা ফাংশনটাতে বা বহুপদীটাতে, তখন উৎপাদক কি হইতো, এটাকে এই সাইডে নিয়ে আসলে যা সেইটা a প্লাস 7 হইতো উৎপাদক। এখানে -1 বসে শূন্য পাচ্ছি, এই জন্য -1 কে এই পাশে নিয়ে আসলে যে ওই বাম পাশের রাশিটা a প্লাস 1, a প্লাস 1, এই ক্ষেত্রে a প্লাস 1 আর এই ক্ষেত্রে a প্লাস 7,
তাহলে a প্লাস 1 হবে উৎপাদক। তারপরে উৎপাদকে বিশ্লেষণ করতেছি, সেজন্য আমরা কি করতেছি, এই যে রাশিটার প্রথম পদকে উৎপাদকের প্রথম পদ দ্বারা ভাগ, a কিউবকে a স্কয়ার দ্বারা ভাগ করলে কি হয়, a স্কয়ার না সরি, আমাদের প্রথম পদে তো a কিউবকে a দ্বারা ভাগ, তাহলে আমাদের কিন্তু a স্কয়ার হয়। তখন আমাদের এই যে থার্ড লাইনে কি লিখতে হয়, a স্কয়ার ইন্টু উৎপাদক যা আছে সেটা লিখে ফেলবা। এটার আরেকটা নাম কিন্তু ভেনিশিং মেথড, তাই না? তাইলে রাশিটার প্রথম পদকে উৎপাদকের প্রথম পদ দ্বারা ভাগ করলাম, এটা ভাগফল, আর সাথে গুণ দিয়ে উৎপাদকটা লিখে ফেলবো। এরপর এই গুণটা করে দিব, গুণ করে দিলে আমাদের কি হয়, a কিউব আবার হয় কিন্তু প্লাস a স্কয়ার, ঠিক আছে, a কিউব প্লাস a স্কয়ার। তো আমাদের তো ছিল মাইনাস a স্কয়ার, এখন আমি প্লাসের a স্কয়ার লিখছি, ব্যালেন্স করার জন্য মাইনাসের 2টা স্কয়ার লিখতে হবে, কারণ আমাদের প্লাসের লিখছি একটা, ব্যালেন্স করার জন্য মাইনাসের 2টা লিখতে হবে। ওকে, তাইলে ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের মাইনাস a স্কয়ার থাকে। তাহলে কিউব বেনিশ হয়ে গেছে, উৎপাদকে বিশ্লেষণের স্বার্থে এটা চলে আসছিল, ব্যালেন্স করে এটা লিখছে। এখন ওকে টার্গেট করব, ওকে এখন বেনিশ করতে হবে, কারণ কিউবকে বেনিশ করার পরে কে মাথা গজায় দাঁড়াইছে, স্কয়ার। এখন স্কয়ারকে বেনিশ করার জন্য এটাকে এটা দ্বারা ভাগ করব, মাইনাস 2a স্কয়ারকে উৎপাদকের প্রথম পদ কি এ দ্বারা যদি ভাগ করো, এই ভাগ তো বুঝবি, মাইনাস 2a হয়। তাহলে আমাদের এখানে কি লিখতে হবে, মাইনাস 2a ইন্টু উৎপাদকটা লিখে ফেলতে হবে। এখন আবার গুণ করে দিব, গুণ করলে হয় মাইনাস 2a স্কয়ার যা অলরেডি আছে, তারপরে হবে মাইনাস 2a, তাহলে স্কয়ারও বেনিশ হয়ে গেল। এখন এর সিরিয়াল এ আমরা উৎপাদকে বিশ্লেষণের স্বার্থে লিখছি মাইনাসের 2টা, কিন্তু ছিল কয়টা, মাইনাসের 10টা, তার মানে আরও মাইনাসের 8টা বাকি আছে। তাহলে আমাদের কিউব বেনিশ হয়ে গেল, স্কয়ার বেনিশ হয়ে গেল। এখন এর সিরিয়াল মাইনাস 8a, এইটাকে আমরা উৎপাদকের প্রথম পদ এ দ্বারা ভাগ করব। মাইনাস 8কে যদি এ দ্বারা ভাগ করো, তাহলে তোমার কিন্তু মাইনাস 8 হয়। তাহলে তোমাকে এখন কি লিখতে হবে, মাইনাস 8, পরে আবার আগের মতো এখানে যেমন উৎপাদকটা লিখে ফেলছি, এখানে যেমন উৎপাদকটা লিখে ফেলছি, এখানে উৎপাদক a প্লাস 1 লিখে ফেলবো। লিখে ফেলার পরে গুণ করে দিব, তাহলে হবে মাইনাস 8a আবার মাইনাস 8। তারপর দেখবো চেক করে সব কিছু লেখা হয়েছে কিনা। কিউব ছিল, লেখা হয়েছে, মাইনাসের a স্কয়ার প্লাসের একটা মাইনাসের 2টা, তার মানে মাইনাস a স্কয়ার ঠিক আছে, এ কি ঠিক আছে, মাইনাসের 2টা মাইনাসের 8টা মিলে হচ্ছে মাইনাসের 10টা, আর সংখ্যা কত, মাইনাস 8, ওই যে মাইনাস 8। তাইলে কমন টমন নেওয়ার পরে এরকম আসে, তুমি একবারে এই লাইনটা আর এই লাইনটা লিখে ফেলবো। এখন দেখো এই যে a প্লাস 1 a প্লাস 1 a প্লাস 1 তিন জায়গাতেই আছে, a প্লাস 1 আমরা কমন নিয়ে নিলাম। a প্লাস 1 কমন নেওয়ার পর আমাদের বাকি থাকে কি, বাকি থাকে হচ্ছে a স্কয়ার মাইনাস 2a মাইনাস 8। এখন তোমাকে একটু চেক করে দেখতে হবে এইটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা। 8 একে 8, 8 আর 1 নিলে তো যোগ বিয়োগ করে এটা আসে না, 4 দুগুণে 8, 4 দুগুণে 8 যদি তুমি নেও, তাহলে তোমার আসবে প্লাসের 4a মাইনাসের 2a, তাই না? তখন তোমার আবার মিলে, তার মানে এটাকে আমরা আবার উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। তখন আমাদের কি আসবে, এই জায়গায় লিখতে হবে আমাদের a স্কয়ার প্লাস 4a মাইনাস, না আমাদের তো মাইনাসের 2টা আছে, তার মানে এখানে লিখতে হবে মাইনাস 4a প্লাস 2a মাইনাস 8। তারপরে আমাদের কি কমন যায়, আমাদের এখানে তো a প্লাস 1 আসেই, পরের অংশে আমাদের a কমন যায়। a যদি কমন নেও তাইলে a মাইনাস 4, প্লাস যদি 2 কমন নাও তাইলে a মাইনাস 4। পরে যদি নিচে যেহেতু জায়গা নেই, আমরা যদি পাশে লিখে ফেলি, এটার দরকার নাই, এটা তোমাদের বোঝানোর জন্য লিখছি। এখন আমাদের কি আসবে, a প্লাস 1 তো সামনে আসি, পরে আবার কি আসতেছে, a মাইনাস 4, আর কি আসতেছে a প্লাস 2। তাইলে এইটাই কিন্তু আমাদের উৎপাদকে বিশ্লেষণ। আগের লেকচার কিন্তু আমরা 6টা অঙ্ক করছি, আজকে হচ্ছে 7 নম্বর অঙ্কটা। তাহলে আমরা যেই রাশিটা দিয়ে দিছে তাকে চলক এ, সেই জন্য এফ অফ এ নাম দিলাম। এর মান কত বসাইলে শূন্য হয়, দেখলাম এর মান -1 বসাইলে শূন্য হয়, -1কে এই পাশে নিয়ে আসলে +1, তাইলে a প্লাস 1 হইল উৎপাদক। তারপর রাশিটাকে একটা উৎপাদক a প্লাস 1, সেভাবে দূরে দূরে এই যে
রাশিটার প্রথম পদকে উৎপাদকের প্রথম পদ দ্বারা ভাগ করলাম, তারপরে উৎপাদক গুণাকারে লিখে ব্যালেন্স করে 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 আমরা আগাইলাম, কমন নিলাম। ঠিক আছে, আশা করা যায় সবাই 7 নাম্বারটা বুঝতে পারছো। ওকে, এরপরে 8 নাম্বারটা কি বলছে? 8 নাম্বারটা একই টাইপেরই, আগেরটাই চলক ছিল এ, এখন চলক হয়েছে এক্স। এইটা তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, যেহেতু একদম একই নিয়মের, তোমরা নিজেরা এটা করবা, এটা নিজেরা হোমওয়ার্ক কইরা ওই যে স্কুল ম্যাথমেটিক্স ফেসবুক গ্রুপে পোস্ট করে দেবা হোমওয়ার্ক হিসেবে। ঠিক আছে, একদম সেম নিয়ম, জাস্ট হয়তো অন্য সংখ্যা ডিজিট চেঞ্জ বলতে পারো। ওকে, তারপর 9 নম্বর দেখো। 9 নম্বর আমাদের কি বলছে? উৎপাদকে বিশ্লেষণ করে a কিউব মাইনাস 7a স্কোয়ার বি প্লাস চলক হচ্ছে এ এবং বি, বাট এ দিয়ে যেহেতু শুরু, আমরা এটাকেই বেশি প্রায়োরিটি দিব। তাহলে এটার সলিউশনটা আমরা কিভাবে করব? এখানে আমরা চলক হিসাবে এ ধরে নিচ্ছি, তাহলে আমরা কি করব? ধরি এফ অফ এ হিসেবে ধরে নিচ্ছি। আমরা কি লিখবো? এ কিউব মাইনাস 7a স্কোয়ার বি প্লাস 7ab স্কোয়ার মাইনাস বি কিউব। যেহেতু এখানে এ ছাড়াও বি আছে, তোমার সংখ্যা বসায় চেক করলে হবে না, তোমার বি বসেই চেক করে দেখতে হবে। এখানে যেহেতু এ কিউবের সহগ 1, তাহলে তুমি এই যে মাইনাস বি কিউবের উৎপাদকগুলা কি কি? প্লাস মাইনাস বি স্কোয়ার প্লাস মাইনাস বি কিউব। এখানে অন্য সংখ্যা থাকলে তখন উৎপাদকগুলো ভিন্ন হইতো, বাট তুমি এই যে দেখো বি বসাও, শূন্য যদি চলে আসে তাহলে তো লাগ ভালো, তাহলে মাইনাস বি, তাহলে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইভাবে একটা একটা করে বসাইতে হয় আর কি। তাহলে এর বদল যদি বি বসাও, মনে মনে একটা চেক করে ফেলো না, এর বদল বি বসাইলে এখানে বি কিউব, এর বদল বি বসাইলে বি মাইনাস 7b কিউব, মানে বি কিউব মাইনাস 7টা বি কিউব প্লাসের 7টা বি কিউব মাইনাস বি কিউব। হ্যাঁ, মিলে গেছে, দেখো মাইনাসের 8টা প্লাসের 8টা, বুঝতে পারছো? তাহলে এ সমান যদি বি বসাও, এ সমান বি হইলে বা এর পরিবর্তে বি বসাইলে কি পাচ্ছি আমরা? এফ অফ বি সমান কি পাচ্ছি? বি কিউব মাইনাস 7, এখানে হচ্ছে বি স্কোয়ার ইন্টু বি প্লাস 7b ইন্টু বি স্কোয়ার মাইনাস বি কিউব। তারপর সরল মরল করলে আমাদের কি হয়? বি কিউব মাইনাস 7টা বি কিউব প্লাস 7টা বি কিউব মাইনাস বি কিউব। সব মিলে কিন্তু আমাদের শূন্য আসতেছে, দেখো প্লাসের 8টা মাইনাসের 8টা। আমরা তো মনে মনে ক্যালকুলেশন করেই নিছিলাম, তাই না? আমরা তো মনে মনে ক্যালকুলেশন করেই নিছিলাম। তাহলে আমাদের কি ঘটনাটা ঘটতেছে? এর পরিবর্তে বি বসাইলে শূন্য আসতেছে, এর পরিবর্তে বি বসাইলে শূন্য আসতেছে। এই জন্য এই পদ্ধতিটার নাম কিন্তু শূন্যায়ন পদ্ধতিও বলা হয়। তাইলে কি হবে? বি কে বাম পাশে নিয়ে আসলে কি হবে? এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি হবে এফ অফ এ এর একটি উৎপাদক। তাহলে একটা উৎপাদক আমরা পেয়ে গেছি, তাহলে উৎপাদকে বিশ্লেষণ করা আমাদের জন্য এখন সহজ হবে। তাহলে আমাদের রাশিটা কি? আমাদের রাশিটা কিন্তু এ কিউব মাইনাস 7a স্কোয়ার বি প্লাস 7ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে আমরা কি করব? একবারে থার্ড লাইনটা লিখব, একবারে কি করব? থার্ড লাইনটা লিখব। এটা যেন কিভাবে লিখতে হয়? এই যে উৎপাদকের প্রথম পদ দ্বারা রাশিটার প্রথম পদকে ভাগ করতে হবে। এই ভাগ আমরা মনে মনেই পারবো, তাই না? এ কিউবকে এ দ্বারা ভাগ করলে এ স্কোয়ার হয়। তারপরে নিয়ম কি? উৎপাদকটা গুণ দিয়ে সাথে লিখে ফেলবা। রাশিটার প্রথম পদকে উৎপাদকের প্রথম পদ দ্বারা ভাগ কইরা ভাগফলটা লিখবো, সাথে উৎপাদকটা গুণ আকারে লিখে ফেলবো। পরে যদি এই গুণটা করো কি হবে? এ কিউব মাইনাস এ স্কোয়ার বি। এখন এ স্কোয়ার বি আছে কয়টা? এ স্কোয়ার বি কিন্তু আমাদের মাইনাসের 7টা আছে, এর মধ্যে আমরা একটা লিখছি, তার মানে মাইনাসের আরও 6টা লিখতে বাকি, সেটা লিখে ফেললাম। সেইটা লিখে ফেলার পর এখন এইটাকে টার্গেট করতে হবে, তাই না? এ কিউব তো বেনিশ হয়ে গেছে, এখন এ স্কোয়ারকে টার্গেট। এ স্কোয়ার মানে আছে এমন পদ, এই যে তৃতীয় পদকে উৎপাদকের প্রথম পদ দ্বারা ভাগ করব। এই ভাগও তো বুঝবে, এ স্কোয়ারকে এ দ্বারা ভাগ করলে একটা এ কমে যাবে
আমাদের থাকবে কিন্তু -6ab। ভাগফলের সাথে আবার উৎপাদক লিখে ফেলতে হবে। আবার যদি উৎপাদক লিখো তারপর গুণ করতে হবে, তাহলে হবে -6x² যা অলরেডি আছে +6ab²। এখন ab² তো আমরা ক্যালকুলেশন করে পাইছি 6টা, বাট আসিল 7টা। তাহলে কয়টা বাকি আছে লিখতে? একটা বাকি আছে। প্লাসের আরেকটা লিখে দিলেই যা ছিল সেটা হয়ে যাবে। বুঝতে পারছো? যে 7টা ab² ছিল, উৎপাদক কইরা গুণ কইরা আমরা 6টা পেয়ে গেলাম, আর একটা বাকি সেটা। এখন এইটাকে টার্গেট করব। এখন এইটাকে ভেনিশ করতে হবে। এটাকে ভেনিশ করার জন্য আমরা কি করব? এই যে প্রথম পদ দ্বারা এইটাকে ভাগ করব। এ দ্বারা যদি ab² কে ভাগ করো, ইজিলি বুঝতে পারবে এ বাদ পড়ে যাবে, b² থাকবে। তারপর নিয়ম কি? ভাগফলের সাথে উৎপাদকটা গুণ দিয়ে দিব। ওকে, তাইলে যদি এখন আমরা গুণ করে ফেলি +ab² -b³। হ্যাঁ, -b³ লেখা হয়ে গেছে। তবে একটু চেক করে নিবা এই লাইনটাকে সরল করলে এই লাইনটা হয় কি না। চেক করে নেওয়ার পর দেখো যে যদি ঠিকই আছে তার মানে তোমার কাজ শেষ। এখন এখানে কমন যায়, কি কমন যায়? a - b, a - b, a - b। তাহলে আমরা যদি a - b কমন নেই, বাকি থাকে কি? বাকি থাকে আমাদের a² -6ab + b²। এখন তোমাকে একটু চেক করে দেখতে হবে এটাকে মিডল টার্ম করা যায় কি না। a² -6ab + b², না, এটাকে মিডল টার্ম করা যায় না, কারণ এখানে সবগুলো গুণ করলে 1 হয়। 6কে তুমি যেভাবে ভাঙাও গুণফল 1 আসবে না, তার মানে আমাদের কাজ শেষ। তাহলে আশা করা যায় 9 নম্বরটা সবাই বুঝতে পারছো, তাই না? চলক যেহেতু a, এছাড়া যেহেতু বাকি আরেকটা অক্ষর আছে b, আর প্রথম পদে a³ এর সহগ 1, শেষ পদে আছে -b³, তার মানে -b³ এর উৎপাদক যেগুলা +-b +-b² +-b দিয়ে মিলে যাবে। আমি প্রথমে +b বসাতে যাই, দেখছি সেটা দিয়েই শূন্য চলে আসছে। a = b বসায়া শূন্য চলে আসছে। b কে বাম পাশে নিয়ে আসলে কি হয়? a - b। a - b হবে এটার একটা উৎপাদক। তারপর এইভাবে সাজায় উৎপাদকটা বের করে কমন নিলাম, তাতেই কিন্তু আমাদের 9 নম্বরটা হয়ে গেছে। ওকে, এরপরে যদি আমরা 10 নম্বর দেখি, এটা তোমরা নিজেরাই করবা, ঠিক আছে? 10 নম্বর সলিউশনটা তোমরা নিজেরাই করবে। আমি জাস্ট একটা উৎপাদক খুঁজে বাইর করে দিই। কি বলো? এখানে আমাদের চলক তো আছে x, তাহলে আমরা কি করব? f(x) ধরব। ধরি f(x) সমান x³ - x -24। এরপরে তোমার 24 এর উৎপাদক -24, তো -24 এর কিন্তু অনেকগুলো উৎপাদক, তোমার এতগুলো লাগবে না, 1-2টা দিয়ে করলেই দেখবে মিলে গেছে। যেহেতু 1 বসাইলে তো বুঝতেই পারতেছো 1 মিলা ওদের নাগাল পাবে না। 2 বসাইলো 2³ মানে কত? 8, 2³ নাগাল পাবে না। 3 x = 3 বসায় দেখো, দেখেই কিন্তু বুঝতে পারা যায়। 3 যদি বসাও 3³ কত? 27 -3 -24, তার মানে +এর 27 -এর 27। বুঝতে পারতেছো? তাহলে x = 3 যদি বসাও, তাহলে f(3) এর মান কিন্তু 0 আসবে। আমরা কিন্তু মুখে মুখে ক্যালকুলেশন করে বলে ফেলতে পারছি। তাহলে 3 কে বাম পাশে নিয়ে আসলে কি হবে? x - 3 হবে f(x) এর একটি উৎপাদক। এর একটি উৎপাদক, বুঝতে পারছো? তাহলে উৎপাদক পেয়ে গেছি, পরে বিশ্লেষণ, উৎপাদকের বিশ্লেষণ সেটা তোমরা নিজেরাই করবা। এটা দেখানোর দরকার নেই, তোমাদের বোঝানোর জন্য লিখলাম, ঠিক আছে? তাহলে রাশিটাকে উঠাবা, একটা উৎপাদক হবে x - 3, আগের অঙ্কগুলোর মতো। আশা করি এইটাও তোমরা হোমওয়ার্ক হিসেবে করতে পারবে, ঠিক আছে? এরপর দেখো 11 নম্বর অঙ্কটায় কি বলছে। এখানেও আমাদেরকে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো এরকম একটা রাশি। এটা অনেক সহজেই মনে হচ্ছে, এটাও তোমরাই করবা, আমি শুধু উৎপাদকটা একটু খুঁজে দিচ্ছি, ঠিক আছে? উৎপাদকটা খুঁজে দিচ্ছি। আমাদের নিয়ম কি? আমাদের চলক যেহেতু x, আমরা কি করব? f(x) হিসাবে এটা ধরব। ধরি f(x) = x³ + 6x² + 11x + 6। এখন এখানে যেহেতু আমাদের 6 আছে আর এখানে যেহেতু 1 আছে, 6 এর উৎপাদকগুলো দিয়ে ট্রাই করলেই হবে।
তুমি 6 এর উৎপাদক কি কি, +-1 +-2 এগুলোর মধ্যে দিয়ে হয়ে যাবে। আবার সবগুলো যেহেতু প্লাস চিহ্ন, শূন্য বানানোর জন্য কিছু মাইনাস দরকার। তার মানে প্লাসের 1 না বসে তুমি আগে মাইনাসের 1 দিয়ে ট্রাই করো, কারণ প্লাসের 1 বসালে তো সবই প্লাস আসবে, শূন্য তো হবে না। সবগুলো প্লাসের দিয়ে তো তুমি শূন্য পাবা না, কিছু প্লাস কিছু মাইনাস কাটাকাটি যায় শূন্য আসবে, তাই না? তাহলে তুমি x = -1 বসাও তো, x = যদি -1 বসাও তাহলে তোমার f(-1) কি হবে? -1 এর কিউব, -1 এর কিউব করলে তো, আচ্ছা একটু দেখাও, -1 এর কিউব +6 * -1 এর স্কয়ার +11 * -1 +6। তাহলে -1 এর কিউব করলে -1, এখানে -1 এর স্কয়ার করলে +1, তার মানে প্লাসের 6 -11 +6। শেষমেশ দেখো এখানে কি হয়, -12 +12, তার মানে 0। তার মানে x = -1 বসাইলে 0। তাহলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, -1 কে যদি বাম পাশে নিয়ে আসো তাহলে তোমার হয়ে যাচ্ছে x+1। x+1 হবে f(x) এর একটি উৎপাদক। তাহলে আগের অঙ্কগুলো যেভাবে করাইছি সেভাবে তুমি এটাকে বিশ্লেষণটা করে ফেলো। আমি উৎপাদকটা তোমাদেরকে বের করে দিলাম, তারপরের অংশটা নিজেরা করবা, কারণ এই অনুশীলনীতে অনেকগুলো অঙ্ক, 16টা অঙ্ক, 16টাই করে দিলে তোমার নিজের কিন্তু সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে না। সেই জন্য আগের লেকচারে তো আমরা 6টাই সলভ করে দিছি, এইখানেও আমরা 3-4টে করে দিছি, আরও করে দিব, বাট কিছু কিছু তুমি নিজেও করতে হবে, কিছু কিছু চ্যালেঞ্জ তোমার নিজেকেও নিতে হবে। ওকে, এরপরে দেখো 12 নাম্বার, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। এখানে যেহেতু পাওয়ার 4, আগেটাই তো কিউব ছিল, ওইটা তোমাদের করতে দিছি, এটা আমি করে দিচ্ছি। মানে আমার সাথে তোমরাও করবা। তাইলে এখানে চলো কি x, তাইলে আমরা এটাকে f(x) ধরি f(x) সমান 2x⁴ - 3x³ - 3x - 2। ঠিক আছে, এরকম আছে 2x⁴ - 3x³ - 3x - 2। তুমি যদি x এর জায়গায় 1 বসাও, 1 যদি বসাও তাহলে কি আসে, 1 বসাইলে কিন্তু আমাদের এখানে আসে 1 - 3, না 1 মানে 2 একে 2 - 3 - 3 - 2, না শূন্য আসতেছে না, মাইনাসের মানে এটা কাটা, কিন্তু মাইনাসের 6 থেকে যাচ্ছে। ওকে, -1 বসাও, -1 বসাইলে এখানে আসবে 2, -1 বসাইলে এখান থেকে আসবে +3, -1 বসাইলে আসবে +3, আর এটা তো -2, এই দফা শূন্য আসতেছে না। 2 বসাও, মুখে মুখে বসাই ফেললেই হবে। 2 বসাইলে 2⁴ মানে কত, 16, 2 × 16 মানে কি 32, এখানে 2³ মানে 8, 3 8 কত 24, 3 2 6, আবার আছে -2। হ্যাঁ, 24 আর 6 মিলে 30, -এর 32 প্লাসের 32, x এর মান 2 বসাইছি, x এর মান কত বসাইছি, 2 বসাইছি। তাহলে লিখে ফেলো, x = 2 হলে f(2) কত হবে, f(2) হবে 2 × 2⁴ - 3 × 2³ - 3 × 2 - 2, এরকম। এখন যদি ক্যালকুলেশন করো, এই ক্যালকুলেশন মুখে মুখেই করতে পারবা, এতটুকু দক্ষতা তোমাদের আছে আমি জানি। 2⁴ মানে 16, 2 2 2 2, 2কে 4 বার গুণ, 16 2 কত, এই ক্যালকুলেশন তো আমরা মুখে মুখে করেই নিছি, তাই না? তারপরও তো ফর্মালি করতে হয়। 2³ মানে 8, 3 8 কত 24, -6 -2, শেষমেশ কত আসে 0। তাহলে x = -2 বসাইলে 0 আসতেছে। তাহলে আমাদের সিদ্ধান্ত কি, 2কে বাম পাশে নিয়ে আসলে x - 2 হবে f(x) এর একটি উৎপাদক। ঠিক আছে, যেটা বসায় 0 পাও সেজন্য কিন্তু শূন্যায়ন পদ্ধতি। তারপর এটাকে বাম পাশে নিয়ে আসলে, মানে ডান পাশটাই 0 বানাইলে যা হয় সেটাই হবে এর একটি উৎপাদক। এখন উৎপাদকের বিশ্লেষণটা তো আমরা অনেকগুলো করছি, তাই এটা করে দিচ্ছি। আমাদের রাশিটা কি বলতো, আমাদের রাশিটা হচ্ছে, একটু কালার কম্বিনেশন দিই, রাশিটা হচ্ছে আমাদের 2x⁴ - 3x³ - 3x - 2। ওকে, এরপর আমরা কি করব, এই যে
সেকেন্ড লাইন, থার্ড লাইন। উৎপাদক কোনটাই, যে এটা উৎপাদক, উৎপাদকের প্রথম পদ দ্বারা রাশিটার প্রথম পদকে ভাগ করব। 2x⁴ কে তোমরা যদি x দ্বারা ভাগ করো, এই ভাগ কিন্তু দেখানো লাগবে না, এখন তো আমাদের দক্ষতা বাইরে গেছে, তাই না? এটা আমরা মুখোমুখি করে ফেলতে পারবো, 2x³ হবে। তাহলে এই জায়গায় লিখবো আমরা 2x³, ব্র্যাকেট দিয়ে উৎপাদকটা লিখে ফেলতে হবে। তারপরে কাজ কি? তারপরে কাজ হচ্ছে এটাকে গুণ করে দেওয়া। যদি গুণ করে দেওয়া তাহলে আমাদের কি হবে? 2x⁴ মাইনাস 4x³। কিন্তু আমাদের x³ ছিল কয়টা? x³ তো ছিল -3টা, আমি -4টা লিখে ফেলছি। এখন আমাকে -4টাকে -3টার সমান আনার জন্য একটা প্লাসে দিয়ে দিতে হবে। তাইলে আমাদের -4টা মানে পাওয়ার 4 তো বেনিশ হয়েই গেছে। এখন কিউবের সিরিয়াল আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে যে দেখলাম -4x³ চলে আসছে, কিন্তু ছিল -3x³, সেই জন্য একটা প্লাস x³ দিছি। এখন এই যে x³ প্রথম পদ দ্বারা ভাগ করব। x³ যদি x দ্বারা ভাগ করো তাহলে অবভিয়াসলি x² হয়। তারপরে কি করতে হবে? আবার উৎপাদক লিখে ফেলতে হবে। লিখলাম। এখন যদি গুণ করো +x³ -2x²। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, যদি এখন আমরা সরল করি, এখন স্কোয়ারের সিরিয়াল, আমরা তো -2x² লিখছি, এটাকে ছিল না তো, x² তো ছিল না, সেই জন্য আমরা লিখছি +2x² লিখব। এখন পাওয়ার 4 শেষ, কিউব শেষ, এখন স্কোয়ারের সিরিয়াল। 2x² কে x দ্বারা ভাগ করব। 2x² কে x দ্বারা ভাগ তো বুঝবি, 2x² কে x দ্বারা ভাগ করলে আমাদের 2x থাকে। আমাদের কি থাকে? 2x। তাইলে 2x এর সাথে কি লিখতে হবে? আবার উৎপাদক x-2 লিখতে হবে। এখন যদি গুণ করে দাও তাহলে 2x² - 4x, কিন্তু আমাদের ছিল কি -3x, বাট আমরা লিখে ফেলছি কি -4x, তার মানে আমাদের একটা +x দিতে হবে। আবার x কে x দ্বারা ভাগ করব। এখন যেহেতু পাওয়ার 4, আমাদের উৎপাদক আসবে কিন্তু 4 বার। পাওয়ার 4 থাকার কারণে উৎপাদকটা আসবে 4 বার। x কে x দ্বারা ভাগ করলে আমাদের 1 হয়, আবার উৎপাদক লিখে ফেলবো। পরে গুণ করে দিলে +x-2। বুঝতে পারছো? তাহলে আমাদের যে x-2 কমন যাবে। x-2 যদি কমন নিই, বাকি থাকে কি? বাকি থাকে দেখো 2x³ + x² + 2x + 1। এখন পাওয়ার 4 ছিল, একটা উৎপাদক বের করে নেওয়ার পর এখানে কিউব আসছে। এখন এইখানে যেটা আসছে একটু ভালো করে তাকাও, এটাকে তুমি ইজিলি উৎপাদকে বিশ্লেষণ করে ফেলতে পারবা। তাই না? এখান থেকে একটা x² কমন যায়। দেখো এটা কিন্তু আবার ওই সূত্র আবার অ্যাপ্লাই করা লাগবে না, ইজিলি হয়ে যাচ্ছে। আমি যদি প্রথম দুইটার থেকে x² কমন যায় নিই, বাকি থাকে কি 2x + 1। পরে দুইটার দিকে 1 কমন যায়, বাকি থাকে কি 2x + 1। তারপর যদি x-2 তো আসেই, এখানে আমাদের 2x + 1 কমন গেছে, আর বাকি রইল কি x² + 1। x² + 1 কে তার উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, সেই জন্য এইটাই আমাদের আনসার। তাহলে আশা করি বুঝতে পারছো, আমাদের যে রাশিটা দিয়ে দেওয়া ছিল, আমরা প্রথমে একটা উৎপাদক খুঁজে বের করছি, x এর মান 2 বসানোর কারণে 0 আসতেছে। তাহলে এটাকে বাম পাশে নিয়ে আসলে x-2, যেটা পাচ্ছি সেটা একটা উৎপাদক বিশ্লেষণ করলাম। পাওয়ার 4 কে একটা উৎপাদক বের করার পর আসছে কিউবের মাধ্যমে, এটাকে একদম মানে যেভাবে আছে তাতেই কমন চলে যাচ্ছে। কমন নেওয়ার পরে আমরা আবার উৎপাদকে বিশ্লেষণ করলাম অংশটুককে, তাতেই আমাদের আনসার। তাহলে আশা করি সবাই এটা বুঝতে পারছো। এরপরে দেখো 13 নম্বর অঙ্কটাই কি বলছে। এখানে আমাদেরকে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো, এরকম একটা রাশি দিয়ে দিছে। যেহেতু চলক x, আমরা এটাকে x এর ফাংশন বা বহুপদী হিসাবে ধরে নিচ্ছি। তাহলে আমাদের কি হবে? কি লিখতে হবে? f(x) = 4x⁴ + 12x³ তারপরে কি +7x² - 3x-2। ওকে, এখন আমরা চেক করে দেখব কত বসাইলে 0 আসে। ওকে, মনে হয় সহজই হবে। 1 - 1 এগুলো বসে দেখো, x এর মান যদি 1 বসাও তাহলে কত আসে? 1 বসাইলে আসে 4,
এখানে আসে 12, এখানে আসে 7, 1 বসানো কিন্তু অনেক সহজ। তুমি শুধু সাথে সংখ্যাগুলো হিসাব করলে হয়ে যাচ্ছে। -3 -2, তাইলে তোমার তো শূন্য আসবে না, কারণ মাইনাসের মাত্র 5, ক্যালকুলেশন করি দরকার নেই। -1 বসে দেখো, -1 এর পাওয়ার 4 করলে কিন্তু প্লাসের 1 হয়ে যায়। তার মানে 4, -1 এর কিউব মানে -12, -1 এর স্কোয়ার করলে প্লাসের 1 আসে, তার মানে +7, -1 এর সাথে -3 গুণ হয়ে প্লাসের 3 -2। ওকে, এখন দেখো কত হয়। এখানে 7 আর 3 10, 8 4 14, মাইনাসেরও 14, ইয়াও। তাইলে আমাদের x এর মান -1 বসাইলে এটা শূন্য হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি হবে, x = -1 হইলে x এর মান যদি -1 হয়, তার মানে f of -1 যেটা, সেটা কত আসে দেখো, শূন্য আসে, তাই না? তো এখানে ফর্মালি আমরা দেখাই, 4 × -1 এর পাওয়ার 4 + 12 × -1 এর পাওয়ার 3 + 7 × -1 এর স্কোয়ার, তারপরে কি -3 × -1, লাস্টে -2। ওকে, এরপরে যদি ক্যালকুলেশন আরও করো, এখানে আমাদের আসবে কিন্তু 4, এই জায়গায় আসবে -12, এই জায়গায় আসবে +7, এই জায়গায় আসবে +3, লাস্টে আছে -2। তার মানে আমাদের কি হচ্ছে, 7 আর 3 10, 11 12 13 14 বিয়োগ 14, তাতে আমাদের কিন্তু শূন্য আসতেছে। তাইলে আমাদের x = -1 বসে শূন্য, -1 কে বাম পাশে নিয়ে আসো, -1 কে বাম পাশে নিয়ে আসলে x + 1, সেইটাই হবে আমাদের যে f of x এর একটা উৎপাদক হবে। তাহলে একটা উৎপাদক পেয়ে যাওয়ার পরে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তাই না? তাহলে আমাদের এখানে রাশিটা কি, আমাদের রাশিটা যেটা আছে সেটা হচ্ছে 4x⁴ + 12x³ + 7x² -3x -2, এরকম আছে। ওকে, এখন যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে আমাদের তো একটা উৎপাদক অলরেডি বের করা আছে, তাই না? উৎপাদকটা কি, আমাদের যে উৎপাদকটা অলরেডি বের করা আছে সেটা কিন্তু x + 1। তাহলে আমাদের নিয়ম কি, উৎপাদকের প্রথম পদ দ্বারা রাশিটার প্রথম পদকে ভাগ করব। x দ্বারা যদি 4x⁴ কে ভাগ করো, তাহলে তো ইজিলি বুঝতে পারবে 4x³ থাকবে ইনটু আমাদের উৎপাদকটা কিন্তু লিখে দিতে হবে। তারপর কাজকে গুণ করা, গুণ করলে কি হবে, 4x⁴ + 4x³। ওকে, এখন x³ তো ছিল আমাদের 12টা, লিখছি অলরেডি 4টা, আরও আছে কয়টা, 8টা। ঠিক আছে, পাওয়ার 4 বেনিশ হয়ে যাওয়ার পর কিউবকে টার্গেট করতে হবে। তুমি উৎপাদক লিখতে যায়া লিখছো 4টা, 12টার মধ্যে 4টা লিখছো, মানে আরও 8টা। এখন কাকে টার্গেট করব, এখন টার্গেট করব হচ্ছে এই যে x দ্বারা এই কিউবকে, 8x³ x দ্বারা ভাগ করলে আমাদের ইজিলি বুঝতে পারতেছি আমরা 8x² হচ্ছে, 8x² ইনটু আবার উৎপাদকটা লিখে ফেলবো। ঠিক আছে, তারপর যদি গুণ করো 8x³ + 8x², কিন্তু আমাদের x² ছিল 7টা, লিখে ফেলছি একটা বেশি, সেই জন্য একটা মাইনাস করে দিতে হবে, সেই জন্য একটা কী করে দিতে হবে, মাইনাস করে দিতে হবে। তাহলে আমাদের পাওয়ার 4 বেনিশ হয়ে গেল, কিউব বেনিশ হয়ে গেল, স্কোয়ারের সিরিয়াল। স্কোয়ার এখানে কয়টা আছে, -x² x দ্বারা ভাগ করলে, -x² x দ্বারা ভাগ করলে -x হয়। তার মানে আমাদের কি লিখতে হবে, -x × x + 1। ওকে, এখন যদি গুণ করো তাহলে হবে -x² -x, -x, কিন্তু আমাদের আছে কি, আমাদের আছে কিন্তু -3টা x, বাট আমি লিখছি আর একটা x, তার মানে আরও -2টা x বাকি রয়ে গেছে, আরও 2টা x বাকি রয়ে গেছে। এখন এইটাকে ভাগ করব প্রথম পদ দ্বারা উৎপাদকের, -2x কে x দ্বারা ভাগ করলে ইজিলি বুঝতে পারা যাচ্ছে -2 হবে। তারপর ইনটু আমরা আবার উৎপাদক x + 1 লিখে ফেলব। যদি লিখি এখানে দেখো গুণ করলে কি হয়, -2x -2, তার মানে এই যে -2 মিলে গেছে, -2x -x মিলে -3x, প্লাসের 8টা মাইনাসের 1টা, তাতে প্লাসের 7টা, প্লাসের 8টা x³ প্লাসের 4টা মিলে প্লাসের 12টা x⁴।
ওকে, এখন এখানে আমাদের কমন কি x প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান। তাহলে এটা যদি আমরা কমন নিয়ে সামনে লিখে ফেলি, বাকি থাকে কি? বাকি থাকে কিন্তু 4x কিউব প্লাস 8x এর স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 এরকম থাকে। এখন এখানে তো কিউব, এখন এখানে কিউব হইলো তোমাকে আবার এই ধরনের কাজ করতে হবে না। আমরা তো আগে এরকম অঙ্ক পাইছি যে পাওয়ার 4কে কমায় কিউব, সেটাকে আবার এই যে এইভাবে ভেনিশিং মেথড বা ভাগশেষ উপপাদ্য সাহায্যে আবার উৎপাদকে বিশ্লেষণ করা লাগতো। কিন্তু তোমার ভাগ্য ভালো থাকলে এইখানেই কমন নিয়ে মিলে যাবে, এখানেই কমন নিয়ে মিলে যাবে। তাহলে আমাদের এক্স প্লাস ওয়ান রয়ে গেল, এইখান থেকে কমন যায় 4x স্কোয়ার। 4x স্কোয়ার কমন নিলে থাকে কি? আরেকটা এক্স থাকে আর এখানে 2 থাকে। এখান থেকে -1 কমন নিলে এইখানেও x প্লাস 2 থাকে। দেখতে পাচ্ছ? তার মানে আমরা কি লিখতে পারলাম? x প্লাস 1 আর কমন কি? x প্লাস 2 কমন যাচ্ছে। x প্লাস 2 কমন যাওয়ার পর যেটা বাকি আছে সেটা কি? বাকি আছে কিন্তু আমাদের 4x স্কোয়ার মাইনাস 1। এখন এইখানে আবার উৎপাদকে সূত্র পড়ে। কি সেই সূত্র দেখো? x প্লাস 1 তো ফার্স্টে আসলোই, x প্লাস 2ও আসলো। এইখানে আমরা কিন্তু এরকম লিখতে পারি, এখানে আমরা এরকম লিখতে পারি, দেখো 4x স্কোয়ারকে 2x হোল স্কোয়ার আর 1কে তো অবশ্যই তোমরা 1 স্কোয়ার লিখতে পারো। তার মানে আমরা এখানে আবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রে ফেলতে পারি। জায়গা নাই দেখে আমরা এদিকে চলে গেলাম। প্রথমে আছে কি x প্লাস 1, তারপরে আছে কি x প্লাস 2, তারপরে আছে কি এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র অনুযায়ী একবার আসবে a প্লাস b, তার মানে একবার আসবে আমাদের 2x প্লাস 1, আরেকবার হবে 2x মাইনাস 1, আরেকবার হবে 2x মাইনাস 1। এরপরে তো আর কিছুই করা যায় না। তাইলে এইটাই আমাদের কিন্তু আনসার। তাহলে ফার্স্টে আমাদের যেটা দিয়ে দেওয়া ছিল সেখান থেকে একটা উৎপাদক আমরা বের করছি। x এর মান -1 বসে দেখছি শূন্য হয়েছে, -1কে বাম পাশে নিয়ে আসলে x প্লাস 1 সেটাই হবে একটা উৎপাদক। সে আঙ্গিকে সাজাইলাম, কমন নিলাম, তারপর আমাদের লাগ অনেক ভালো, দেখলাম এখান থেকে কমন যায়, তারপর দেখলাম আবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পড়ছে, সেই অনুযায়ী এটা আমরা করে ফেলতে পারছি। ওকে, আশা করা যায় 13 সবাই ইজিলি বুঝতে পারছো। এরপর 14 নম্বরটা দেখো, এখানে আমাদের কি আছে? এখানে আমাদের আছে কিন্তু x টু দি পাওয়ার 6 মাইনাস x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস 3। এত অনেক সহজেই মনে হচ্ছে, এটা অনেক সহজে মনে হচ্ছে। ওকে, অনেক সময় ভাগশেষ উপপাদ্য অনুশীলনীতে থাকলেও যে ওইটার মাধ্যমেই যে করতে হবে এমন না, অন্য সিস্টেম আমরা সহজে মিলাই ফেলতে পারি। আমাদের এখানে দেখো এই যে এই জায়গায় থেকে কিন্তু একটা x কমন যায়, একটা x কমন যায় সবগুলোর মধ্যে, তাই না? তাহলে আমাদের যেটা আছে সেটাকে ফাংশন নাম ধরতে পারো। ধরি f of x সমান আমাদের আছে কি x টু দি পাওয়ার 6 মাইনাস x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস x কিউব প্লাস x এর স্কোয়ার মাইনাস x। এখন আমরা যে কাজ করতে পারি, দেখো সবগুলোর মধ্যে x কমন যায়, সবগুলোর মধ্যে x কমন যায়। আমাদের নিয়মটা মনে আছে, উৎপাদকে করিলে গমন, প্রথমেই চিন্তা করিতে হয় কমন। যেহেতু প্রথমে একটা x কমন যাচ্ছে, আমরা দেরি না করে এটা কমন নিয়ে নিই, পরে কমন নাও যাইতে পারে, তাই না? তাহলে আমরা যদি x কমন নিই তাহলে বাকি থাকে x টু দি পাওয়ার 5 মাইনাস x টু দি পাওয়ার 4, তারপরে থাকে x কিউব মাইনাস x এর স্কোয়ার, তারপরে থাকে x, তারপরে থাকে -1। এরপরে দেখো আবার মনে হচ্ছে এখানে কমন যাবে, আবার কি মনে হচ্ছে এখানে কমন যাবে, এই দুইটার থেকে x টু দি পাওয়ার 4 কমন নাও, তাহলে বাকি থাকে কি x মাইনাস 1। এই দুইটার থেকে x স্কোয়ার কমন নাও, x স্কোয়ার কমন নিলে বাকি থাকে x মাইনাস 1। এই দুইটার থেকে 1 কমন নেও, তাইলেও বাকি থাকে x মাইনাস 1। এই তো মিলে গেছে তো, x মাইনাস 1 x মাইনাস 1 x মাইনাস 1, এটাকে সামনে নিয়ে আসো x এর সাথে, তাহলে বাকি থাকে কি x টু দি পাওয়ার 4 প্লাস x এর স্কোয়ার প্লাস 1। ওকে, এখন এইটাকে কিন্তু আমরা আগের অনুশীলনীতে, এটা তো আমরা 3.4 করতেছি, 3.3তে কিন্তু এই ধরনের উৎপাদকে বিশ্লেষণ আমরা করছি, এটা আমাদের পরিচিত জিনিস।
এটা আমাদের কেমন জিনিস, পরিচিত জিনিস। এটাকে দেখো এই যে এরকম করা যায়, দুইটা বর্গের অন্তররূপে প্রকাশ করা যায় কিভাবে। তুমি এটাকে লিখতে পারো এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার। কিছু কিছু জিনিস বেশি বেশি প্র্যাকটিস করলে তোমাদের কাছে পরিচিত মনে হবে যে ও আরে এটা তো পারি, ঠিক আছে। তাইলে এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো আমি এক্স টু দি পাওয়ার 4 লিখলাম, এক্স স্কোয়ার ছিল কিন্তু আমার সূত্র মিলানোর জন্য বা হোল স্কোয়ার বানানোর জন্য 2x স্কোয়ার লেখা লাগছে আর 1-এর 1ই লেখা লাগছে, কিন্তু এক্স স্কোয়ার তো ছিল একটা, আমি লিখছি দুইটা, তাহলে আমাকে একটা মাইনাস এক্স স্কোয়ার লিখলেই ব্যালেন্স হয়ে গেল। তারপর দেখো কি হইল, এক্স ইন্টু এক্স মাইনাস 1, এই জায়গায় কি হবে, এই জায়গায় কিন্তু আমার হবে এই যে এতটুককে আমি এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার লিখতে পারি, মাইনাস কি এক্স স্কোয়ার। এখন এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে এখানে, এই জায়গায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে। তাহলে বাইরে যা ছিল তাই থাকুক, এই জায়গায় আমি কি লিখতে পারবো, এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স মানে এ প্লাস বি, আবার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স মানে এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি। পরে একটু যদি সাজায় লিখো, এক্স ইন্টু এক্স মাইনাস 1 তো রইলই, একটু যদি সাজায় লিখো পাওয়ারের সিরিয়ালি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, আর এই জায়গায় হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এরপরে আর মিডল টার্ম টেডল টার্ম কোনো কিছুই করা যায় না, আর করা যায় না। তাহলে এইটাই কিন্তু আমাদের আনসার। তাহলে আশা করা যায় সবাই এটা বুঝতে পারছো। এরপর দেখো আমরা 15 নম্বর ম্যাথটা করব। এখানে আমাদেরকে কি বলছে, এখানেও আমাদেরকে বলছে উৎপাদকের বিশ্লেষণ করো, এরকম একটা রাশি দিয়ে দিচ্ছে। তো এখানে দেখো আমাদের তো কমন একবারই কমন যাচ্ছে না, সাজায় নিতে হবে বা একটা উৎপাদক বের করে নিতে হবে। তুমি যদি এক্স এর মান 1 বসাও, তাহলে 1 বসাইলে দেখো তো 1 বসানো মানে শুধু সংখ্যাগুলো হিসাব করা, 4 মাইনাস 5 প্লাস 5 মাইনাস 1, না এখানে আসতেছে 3। এক্সের জায়গায় যদি মাইনাস 1 বসাও, তাহলে এই জায়গায় আসবে মাইনাস 4 মাইনাস 5 মাইনাস 5 মাইনাস 1, না তাতেও লাভ হচ্ছে না। বুঝতে পারছো? তার মানে যে এখানে যে মাইনাস 1 আছে, মাইনাস 1-এর উৎপাদক প্লাস মাইনাস 1 বসাইলাম, লাভ হচ্ছে না। এটার কারণ কি, যে এখানে এক্স কিউবেরও সহগ আছে, তাইলে আমাদের এই যে এইটার উৎপাদকগুলো বসায় হয়ে গেলে হয়ে যাইতো, বাট হচ্ছে না। সেই জন্য এই যে এইটা দ্বারা ভাগ করব, মাইনাস 1-কে 4 দ্বারা ভাগ করলে কি আসে, মাইনাস 1-কে যদি 4 দ্বারা ভাগ করো মাইনাস 1/4। ওর উৎপাদকগুলা কি কি, ওর উৎপাদক ও নিজের একটা উৎপাদক, তার মানে এইটা দিয়ে তুমি ট্রাই করতে পারো। তারপর প্লাস মাইনাস 1/8 একটু হিজিবিজি হয়ে যাবে, তাই না? যাই হোক, সব অঙ্ক তো আর একদম যে সহজ থাকবে তা না। তাইলে আমি এইখানে প্লাস মাইনাস মানে শুধু এইটার উৎপাদক দিয়া হচ্ছে না, আমি প্লাস মাইনাস 1 বসে দেখলাম হচ্ছে না। কারণ কি, এই যে এক্স কিউবের সহগ আছে, এটা দেওয়া হইতো আগের অঙ্ক যেমন এইটা দিয়ে হয়ে গেছিল, বাট এখানে এক্স কিউবের সহগ আছে, সহগ দ্বারা ওকে ভাগ করলে যেটা আসে সেটা দিয়ে আমাদের ট্রাই করতে হবে। প্লাসের 1/4 বসে আমরা দেখি, এক্সের জায়গায় যদি 1/4 বসাও তাহলে কি হয়, 4 ইন্টু 1/4-এর হোল কিউব, 1/4-এর হোল কিউব মানে 1-এর কিউব করলে 1 আর 4-এর কিউব করলে 64, মাইনাস 5 ইন্টু 1/4-এর স্কোয়ার, 1/4-এর স্কোয়ার করলে কিন্তু 16। ওকে, এখানে কি 5 ইন্টু 1/4, তারপরেরটাই কি মাইনাস 1। দেখি কোনো লাভটা হয় কি না। 4-এর সাথে 16 64 কাটলে এখানে থাকে 16। ওকে, তাহলে আমাদের নিচে লিখলাম লসাগু 16, লসাগু 16 এখানে কত 1 মাইনাস 5, তাই না? তারপর এখানে 4 দ্বারা 16-কে ভাগ করলে আবার যায় 4 বার, 4 পাশে কত 20 মাইনাস 16-একে 16। তাহলে দেখো তো আমাদের কত হচ্ছে, 16 আর 5 মিলে 21, আবার মাইনাসের 21, তাই না? এই যে প্লাসের 20 আর 1 মিলে 21, আবার মাইনাসের 5 আর 16 মিলে 21, তার মানে 0/16, তার মানে 0 আসতেছে। এক্সের মান কি বসাইছি 1/4, এক্সের মান 1/4 বসানোর ফলে এটা 0 আসছে। তাহলে দেখো কি ঘটনাটা ঘটবে, আমাদের এজ ইউজুয়াল আমরা এটাকে f of x ধরে নিচ্ছি,
সলিউশনটা কি ধরি f of x ইকুয়াল টু আমাদের 4x কিউব মাইনাস 5x এর স্কয়ার প্লাস 5x মাইনাস 1। তারপর আমরা x ইকুয়াল টু কি বসাইছি 1/4। x ইকুয়াল টু 1/4 যদি বসাও তাহলে তোমার f of 1/4 কত আসে 4 ইন্টু 1/4 এর হোল কিউব, তাই না, মাইনাস 5 ইন্টু কি 1/4 এর স্কয়ার প্লাস 5 ইন্টু 1/4 মাইনাস 1। পরে যদি সরলগুলো করো, এখানে তো অলরেডি আমরা মুখে মুখে একবার সরল করেই ফেলছি, বাট যদি অফিসিয়ালি বা ফর্মালি করো তাহলে তোমার কিন্তু 4 ইন্টু 1/64, তারপরে কি মাইনাস 5 ইন্টু 1/16, তারপরে প্লাস 5/4 মাইনাস 1। তারপরে এখানে কিন্তু আমরা হালকা হালকা কাটাকাটি করতে পারি, তাতে আমাদের কিন্তু 1/16 মাইনাস 5/16 প্লাস 5/4 মাইনাস 1। তারপর যদি লসাগু করো, লসাগুতে এক্ষেত্রে হচ্ছে 16, তাইলে এখানে হর আর লসাগু মিলে যাওয়ার কারণে 1 মাইনাস 5, 4 দ্বারা 16কে ভাগ করলে 4 হয়, 4 পাশে 20 আর নিচে 1, তার মানে মাইনাস 16, তার মানে আমাদের কি হচ্ছে 0/16, তার মানে হচ্ছে 0। এখানে তাইলে x ইকুয়াল টু 1/4 বসানোর কারণে শূন্য আসতেছে। তাইলে দেখো আমরা এই ক্ষেত্রে যেহেতু ভগ্নাংশ আছে 1/4, সেজন্য একটু ক্যালকুলেশন করে ভগ্নাংশটা দূর করে নিই। এমনিতে তো আমাদের x মাইনাস 1/4 উৎপাদক হয়ে যাওয়ার কথা, তাই না, x মাইনাস 1/4 আমাদের উৎপাদক হওয়ার কথা। এটাকে সাইড চেঞ্জ করে বাম পাশে নিয়ে আসলাম, বাট ভগ্নাংশ থাকলে আমাদের পরে উৎপাদকে বিশ্লেষণ করতে একটু ঝামেলা হবে। তুমি যেহেতু ভগ্নাংশ থাকলে একটু ঝামেলা মনে করতেছো, ভগ্নাংশ দূর করতে পারো। ভগ্নাংশ কি করতে পারো, দূর করতে পারো। সেই ক্ষেত্রে ভগ্নাংশের হর কত 4, তুমি যদি উভয় পাশে 4 দিয়ে গুণ করে দাও তাইলে তোমার যে রাশিটা আসবে সেটা উৎপাদক হবে। 4 দিয়ে গুণ করলে তোমার আসবে কি 4x মাইনাস 1, ওই পাশে তো 0ই থাকতেছে। তাহলে তোমার x ইকুয়াল টু 1/4 যেই কথা, 4x মাইনাস 1 ইকুয়াল টু 0 একই কথা, 4x মাইনাস 1 ইকুয়াল টু 0 একই কথা। তাহলে আমাদের বাম পাশের রাশিটা কি, বাম পাশের রাশিটা হচ্ছে 4x মাইনাস 1, সেইটা হবে আমাদের ওই যে f of x ওর একটি উৎপাদক। ঠিক আছে, ভগ্নাংশ থাকার কারণে আমরা একটু ক্যালকুলেশন করি, লজিক্যাল ক্যালকুলেশনই করতে হবে। সাইড চেঞ্জ করলাম, ভগ্নাংশের হরে 4 আছে, সেজন্য 4 দ্বারা গুণ কইরা ভগ্নাংশটাকে দূর করে নিলাম। তাহলে এখানে আমাদের বাম পাশে কি আছে, এই যে বাম পাশে যে 4x মাইনাস 1 আছে, সেই 4x মাইনাস 1ই হবে আমাদের একটি উৎপাদক। ঠিক আছে, তাইলে একটা উৎপাদক পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি, রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করা। তো আমাদের এখানে যে রাশিটা আছে সেটা কি বলতো, রাশিটা হচ্ছে 4x কিউব মাইনাস 5x এর স্কয়ার প্লাস 5x মাইনাস 1। ওকে, তাহলে আমরা এজ ইউজুয়াল কাজ আগে যাই। আমাদের প্রথম পদ কি, আমাদের প্রথম পদ 4x কিউব, আর উৎপাদকের প্রথম পদ কি 4x। এটা তো বুঝবাই, 4x কিউবকে 4x দ্বারা ভাগ করলে একটা x স্কয়ার থাকে, তাই না। x স্কয়ার ইন্টু আমাদের কি লিখে ফেলতে হবে, উৎপাদকটা লিখে ফেলতে হবে, উৎপাদকটা লিখে ফেলতে হবে। পরে কি করতে হবে, গুণ করতে হবে। গুণ করলে কি হবে 4x কিউব মাইনাস x এর স্কয়ার, কিন্তু আমাদের x স্কয়ার তো আছে মাইনাসের 5টা, লিখছি মাত্র একটা। এখন ব্যালেন্স করতে হইলে আরও মাইনাসের 4টা লিখতে হবে, আরও মাইনাসের কয়টা লিখতে হবে, 4টা লিখতে হবে। এখন ওর সিরিয়াল, কারণ কিউব অলরেডি বেনিশ হয়ে গেছে, কিউব অলরেডি বেনিশ হয়ে গেছে, এখন স্কোয়ারের সিরিয়াল। তাইলে মাইনাস 4x স্কোয়ারকে তুমি যদি 4x দ্বারা ভাগ করো, মাইনাস 4x স্কোয়ারকে তুমি, এই ভাগ তো দেখানোরই দরকার ছিল না, যাই হোক মাইনাস এক্স হয়। তাহলে এখানে আমার কি লিখতে হবে, মাইনাস এক্স ইন্টু আবার উৎপাদক, উৎপাদক কত 4x মাইনাস 1। ঠিক আছে, এখন যদি গুণ করে দাও মাইনাস 4x স্কোয়ার, মাইনাস 4x স্কোয়ার তো অলরেডি আসি প্লাস এক্স, কিন্তু আমাদের x তো আছে 5টা, লিখছি মাত্র একটা, আরও লিখতে হবে 4x। তাহলে আমাদের কিউব ভেনিশ, স্কোয়ার ভেনিশ, শুধু নর্মাল x নিয়ে আমাদের কাজ করতে হবে।
তাহলে শুধু নর্মাল এক্স কে মানে 4x কে যদি করি 4x কে যদি করি ভাগ 4x দিয়া তাহলে আমাদের 1 হয় প্লাস 1 ইনটু আবার উৎপাদক এটা তো দরকার নেই ভাগ না দেখাইলেও তোমরা বুঝতে পারতা গুণ যদি করে দাও 1 দিয়ে 4x করলে 4x আর এখানে হবে -1 ঠিক আছে এখন আমাদের কমন কি আমাদের 4x - 1 4x - 1 4x - 1 কমন তাহলে আমাদের 4x - 1 কমন নিয়ে নিলাম বাকি রইল কি x² - x + 1 ঠিক আছে এটাকে কি আর মিডল টার্ম করা যায় না মিডল টার্ম করা যায় না তাহলে এইখানেই আমাদের आंसर তাহলে আমাদের এই ক্ষেত্রে একটু টেকনিক্যাল কারণ এই ক্ষেত্রে ভগ্নাংশ আসছে নরমাল সংখ্যাগুলো আমরা 1 বসাইছি ওর গুণিতক লাভ হয় নাই যেহেতু এখানে 4 আছে 1/4 এইটাকে ভাগ x³ এর সহগ বসাইলাম তাতে আমাদের মিলে গেছে আশা করি এটা বুঝতে পারছো বারবার প্র্যাকটিস করলে তোমাদের দক্ষতা বাড়বে এরপরে দেখো আমাদের যেটা করব সেটা হচ্ছে আমরা 16 নাম্বার এখানে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে এখানেও কি আছে এখানেও সহগ আছে তাই না এখানেও সহগ আছে এখানে আছে হচ্ছে -2 তাহলে আমরা ফার্স্টে 1 এবং 2 -2 এর গুণিতকগুলো কি কি -2 এর গুণিতক হচ্ছে +-1 +-2 এই চারটা মনে মনে বসে দেখব হবে না এখানেও আগেরটার মতো এটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিব মনে মনে চারটা ক্যালকুলেশন করে করে অভিজ্ঞতা বা দক্ষতা বাড়াইতে হবে তাহলে আমরা এগুলো বসায় দেখব শূন্য আসবে না তারপর কি করব এই যে -2 কে 18 দ্বারা ভাগ করলে কত হয় আমাদের কিন্তু হয় -1/9 এটার উৎপাদকগুলো কি কি এটার উৎপাদকগুলো আমাদের হচ্ছে +-1/3 +-1/3 এইগুলা বসাও তাহলে তোমার একটা না একটা দিয়ে হয়ে যাবে তুমি x এর মান 1/3 বসাও 9 এর একটা উৎপাদক তো 3 তাই না 9 এর একটা উৎপাদক কি 3 তুমি x এর মান 1/3 বসাও একেল উৎপাদকটা তোমাকে at least বের করে দিই তাহলে আমাদের 18 * 1/3 প্লাসেরটাই যদি বসাই 1/3 এর কিউব কিন্তু 1/3 এর কিউব কিন্তু 27 প্লাস 15 * কি হবে 1/3 এর স্কয়ার করলে 1/9 -1/3 -2 তাহলে দেখো তো 8 এর সাথে 9 দিয়ে কাটাকাটি করলে আমাদের কিন্তু 2/3 এখানে কত হয় 3 দিয়ে কাটাকাটি যায় তার মানে আমরা লিখতে পারবো 5/3 -1/3 -2 আমি কিন্তু x = 1/3 বসাচ্ছি ওকে তারপর যদি ক্যালকুলেশন করো লসাগু হচ্ছে 3 উপরে কত 2 + 5 - 1 আর 3 দুগুণে নিচে কিছু নাই মানে তো 1 মনে করতে হবে 3 দুগুণে 6 তার মানে আমার কি আসতেছে 7 - 7/3 তার মানে 0/3 তার মানে 0 চলে আসছে বুঝছো x এর মান কি বসে 0 আসছে 1/3 তাহলে তোমাকে আমি উৎপাদকটা বের করে দেওয়া পর্যন্ত করে দিচ্ছি আমাদের এখানে কি করতে হবে ধরি f of x সমান 18x³ প্লাস 15x এর স্কয়ার মাইনাস x মাইনাস 2 এরকম আছে তারপর আমরা কি করছি x = 1/3 বসাইছি x এর মান যদি 1/3 বসাও তাহলে তোমার f of 1/3 কি হইছে f of 1/3 কি হইছে বলো তো f of 1/3 আমাদের কি আসছে এই ক্যালকুলেশন বুঝবে 18 * 1/3 whole cube plus 15 * 1/3 whole square minus 1/3 minus 2 এই ক্যালকুলেশন তো আমি মুখে মুখে কইরে দিছি তোমরা বুঝবে এটা শূন্য আসে কি আসে শূন্য আসে তার মানে আমরা বলতে পারি x - 1/3 = 0 তারপরে 3 দিয়ে গুণ করলে কি হবে 3x - 1 = 0 তার মানে তোমার সিদ্ধান্ত এখন তুমি নিতে পারবা কি সেই সিদ্ধান্ত সুতরাং 3x - 1 হবে f of x এর একটি উৎপাদক এত এর একটি উৎপাদক তারপর কি উৎপাদকে বিশ্লেষণ পারবে না পারবে তো এখন তো পারার কথা এখন তো তোমাদের নাগালেই চলে আসছে তাহলে আমাদের রাশিটা কি রাশিটা হচ্ছে 18x³ প্লাস 15x এর স্কয়ার মাইনাস x মাইনাস 2 এর একটা উৎপাদক কি এর একটা উৎপাদক হচ্ছে
3x মাইনাস 1। এর একটা উৎপাদক কি 3x মাইনাস 1। আচ্ছা কইরেই দিয়ে দিই, কি বলো? তোমাকে কাজ কি করতে হবে, এইটা দ্বারা ভাগ করতে হবে। উৎপাদকের প্রথম পদ দ্বারা রাশিটার প্রথম পদকে ভাগ করতে হবে। 18x কিউবকে 3x দ্বারা ভাগ করলে তোমার কিন্তু 6x স্কোয়ার হবে। 6x স্কোয়ার ইন্টু উৎপাদক 3x মাইনাস 1। ওকে, এখন যদি গুণ করে দাও তোমার হবে কিন্তু 18x কিউব মাইনাস 6x স্কোয়ার। কিন্তু তোমার x স্কোয়ার আছে কয়টা? x স্কোয়ার তো আছে 15টা। x স্কোয়ার আছে কয়টা? 15টার মধ্যে মাইনাসের 6টা লিখছো, উল্টা কাজ করছো। তার মানে তোমার প্লাসের 21x স্কোয়ার লিখতে হবে, কারণ প্লাসের 21টা মাইনাসের 6টা, তাতেই তোমার কিন্তু প্লাসের 15টা থাকে। এখন কাকে টার্গেট করতে হবে? এখন কিন্তু আমাদের এই যে 21x স্কোয়ারকে উৎপাদকের প্রথম পদ দ্বারা, তাহলে তোমার কি আসবে? প্লাস আসবে কিন্তু 7x, তাই না? 7x ইন্টু 3x মাইনাস 1। যদি গুণ করে দাও 21x স্কোয়ার মাইনাস 7x, কিন্তু তোমার ছিল কি মাইনাসের শুধু x ছিল, তুমি 7টা লিখে ফেলছো, তাহলে তোমার দিতে হবে প্লাসের 6টা x। প্লাসের 6টা x যদি লিখো তাহলে এই যে মাইনাসের 7টা প্লাসের 6টা, তাতে আমাদের মাইনাস x থাকে। এখন কাকে টার্গেট করতে হবে? কিউব বেনিশ হইল, স্কোয়ার বেনিশ হইল, এখন শুধু x এর সিরিয়াল। 6x কে 2x thrice x দ্বারা ভাগ করলে আমাদের বাকি থাকে কিন্তু 2 বাকি থাকে। তাহলে 2 ইন্টু কি লিখতে হবে? উৎপাদক কত? 3x মাইনাস 1। উৎপাদক কত? 3x মাইনাস 1। যদি গুণ করো প্লাস 6x তো 80 মাইনাস 2, তাহলে 3x মাইনাস 1, 3x মাইনাস 1, 3x মাইনাস 1। তাহলে আমাদের এখানে কি হয়? 3x মাইনাস 1 কমন যায়, বাকি থাকে কি 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2। এখন এটাকে কি উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা তোমাদের অবশ্যই চেক করতে হবে। 6 দুগুণে 12, 3 4 12, হ্যাঁ এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। তাহলে তোমাদের কি লিখতে হবে? 3x মাইনাস 1, এই জায়গায় আমরা লিখতে পারবো 6x স্কোয়ার প্লাস 3x প্লাস 4x প্লাস 2। ওকে, এই উৎপাদকের বিশ্লেষণ তো আমরা আগের অনুশীলনে অনেকগুলো করছি, প্রায় 20-30টা করছি, তাই না? 3x মাইনাস 1, এই জায়গায় কমন নিলে যায় 3x, বাকি থাকে 3x দ্বারা 6x স্কোয়ারকে ভাগ করলে বাকি থাকে 2x প্লাস 1, এখানে প্লাস 2 কমন যায়, বাকি থাকে 2x প্লাস 1, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। তারপরে জায়গা নাই যেহেতু আমি পাশে লিখতেছি, এখানে থাকে কি 3x মাইনাস 1, 3x মাইনাস 1, তারপরে কি 2x প্লাস 1 আবার কমন যাচ্ছে সেইটা, তারপরে কি 2x প্লাস 1 যদি কমন নিয়ে নাও বাকি থাকে কিন্তু 3x প্লাস 2, বাকি থাকে 3x প্লাস 2। তাহলে এইটাই কিন্তু আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা শেষ হইল। তাহলে এগুলা বারবার কিন্তু প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি যতই তুমি প্র্যাকটিস করবা আবার পরপর রিভিশন দিবা, তাহলে তোমার এগুলো ভালো করে দক্ষতা তৈরি হবে ইনশাআল্লাহ।